প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করব এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 ফিলোজফি বা দর্শনের এসএকিউ এবং এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে। আজকে যে পৃষ্ঠা নিয়ে আলোচনা করব তার নাম্বার হলো এসি 281 থেকে 283। প্রথমে আলোচনা করব এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে। প্রশ্ন 1, তর্কবিদ্যার মূল উৎস হলো চিন্তা, অপশন ডি 2 নম্বর। বৈধতার প্রশ্নটি জড়িত হলো কার সঙ্গে? যুক্তি আকারের সঙ্গে, অপশন ডি 3 নম্বর। যে যুক্তিতে আশয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে কি বলে? তাকে বলে অবরোহ যুক্তি, অপশন বি 4 নম্বর। সাধারণত বচন হলো ঘোষক বাক্য, অপশন ডি 5 নম্বর। ও বচনে যে পদটি বাক্য হয় তা হলো বিধেয় পদ, অপশন বি। প্রশ্ন 6, আয় এবং ও বচনের বিরোধিতার সম্বন্ধ হল অধীন বিপরীত বিরোধিতা, অপশন বি 7 নম্বর। অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটির সত্য মূল্য কী হবে? অনিশ্চিত হবে, অপশন ডি 8 নম্বর। নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তে যে পদটি থাকে না সেটি হলো হেতুপদ, অপশন সি। প্রশ্ন 9, ফিসাপু মূর্তিতে বৈধ হয় কোন সংস্থানে? চতুর্থ সংস্থানে, অপশন ডি 10 নম্বর। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান আশয় বাক্যের অংশ দুটি কি? অংশ দুটি হল পূর্বগ এবং অনুগ, অপশন ডি 11। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তটি সর্বদাই যে বচন হয় তা হল নিরপেক্ষ বচন, অপশন এ। প্রশ্ন 13, সকল অএস হয় পি বচনটির বুলীয় ভাষ্য হল এস বার পি বার সমান 0, অপশন ডি। প্রশ্ন 13, কোনো ছাত্র হয় অকবি বচনটির ভেন চিত্র হল অপশন বি। প্রশ্ন 14, যে যৌগিক বচনের সত্য সারণীর কতগুলি নিবেশন দৃষ্টান্ত সত্য এবং কতগুলি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা সেই বচনটির সত্য মূল্য হল আপত্তিক, অপশন সি। প্রশ্ন 15, পি সত্য হলে পি ভেল কাল কিউ এর সত্য মূল্য কী হবে? সংশয়াত্মক বা আপত্তিক, অপশন সি। প্রশ্ন 16, যা বচনের অংশগুলিকে সংযুক্ত করে তাকে কি বলে? যোজক বলে, অপশন সি। প্রশ্ন 17, আরোহ অনুমানের আকারগত ভিত্তি হল কি? আকারগত ভিত্তি হল প্রকৃতির একরূপতা নিয়ম ও কার্যকারণ নীতি, অপশন ডি। প্রশ্ন 18, লৌকিক আরোহকে শিশু সুলভ কে বলেছেন? বেকন, অপশন ডি। প্রশ্ন 19, যে উপমাযুক্তির সাদৃশ্যগুলি প্রাসঙ্গিক, অকৃত্রিম, নিজস্ব ধর্মবিশিষ্ট তাকে কি বলা হয়? ভালো বা উত্তম উপমাযুক্তি, অপশন বি। প্রশ্ন 20, কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে কে নির্দেশ করেন? আই এম কপি, অপশন সি। প্রশ্ন 21, অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ। এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হল আবশ্যিক শর্ত, অপশন সি। প্রশ্ন 22, শক্তির অবিনশ্বরতা সূত্রটি হল কারণের পরিমাণগত লক্ষণ, অপশন বি। প্রশ্ন 24, নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলে যে পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করা হয়েছে তা হল অন্বয়ী পদ্ধতি, অপশন এ। এরপর এসএকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন 1, যুক্তির বস্তুগত সত্যতা কাকে বলে? অ্যান্সার, যুক্তির বস্তুগত সত্যতা আছে বলতে বোঝায় যুক্তিতে যুক্তিবাক্য এবং সিদ্ধান্ত বাস্তব ব্যাপারের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। অথবা অনুমান ও যুক্তির পার্থক্য কি? অ্যান্সার, অনুমান হলো মানসিক প্রক্রিয়া কিন্তু যুক্তি হলো অনুমানের প্রকাশিত রূপ অর্থাৎ বাহ্যিক প্রক্রিয়া। 2 নম্বর, অনুমান ব্যক্তিগত ব্যাপার কিন্তু যুক্তি ব্যক্তিগত নয়, ইহা সার্বিক। প্রশ্ন 2, সকল কবি হয় কল্পনাপ্রবণ বচনটির বিপরীত বিরোধী বচন কি হবে? অ্যান্সার, কোনো কবি নয় কল্পনাপ্রবণ ব্যক্তি। 3 নম্বর, বচনের বিরোধানুমান কাকে বলে? অ্যান্সার,
যে অমাধ্যম অনুমানে বচনের বিরোধিতায় আবদ্ধ দুটি বচনের মধ্যে একটি সত্যতা বা মিথ্যাত্ব থেকে অন্য বচনটির সত্যতা বা মিথ্যাত্ব নির্ণয় করাই হল বা অনুমান করাই হল বিরোধানুমান। অথবা অধীন বিপরীত বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। অ্যান্সার: কোনো কোনো কবি হয় ধনী, কোনো কোনো কবি নয় ধনী। আ এবং ও। 4 নম্বর, বিবর্তনের বৈধতার গুণ সংক্রান্ত নিয়মটি কি? অ্যান্সার: বিবর্তনীয় ও বিবর্তিত বচনের গুণ ভিন্ন হবে। অর্থাৎ বিবর্তনীয় বচন সদর্থক হলে বিবর্তিত বচন নগর্থক হবে, আবার বিবর্তনীয় বচন নগর্থক হলে বিবর্তিত বচন সদর্থক হবে। অথবা আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি লেখো। অ্যান্সার: যে পদ যুক্তিবাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। 4 নম্বর, অনুগত শিক্ষাজনিত দোষের একটি উদাহরণ দাও। অ্যান্সার: যদি ঋণা আসে তাহলে জয়া আসে, জয়া আসে অতএব ঋণা আসে। 6 নম্বর, অবিসংবাদী বিকল্প বলতে কি বোঝো? অ্যান্সার: অবিসংবাদী বিকল্প বলতে বোঝায় বৈকল্পিক বচনের দুটি বিকল্প একসঙ্গে সত্য হতে পারে, অথবা একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়? অ্যান্সার: বিকল্প স্বীকার দোষ। শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? অ্যান্সার: যে শ্রেণীর কোনো সদস্য নেই সেই শ্রেণীকে শূন্যগর্ভ শ্রেণী বলে। অথবা পরিপূরক শ্রেণী বলতে কি বোঝো? অ্যান্সার: যে শ্রেণী মূল শ্রেণীর অন্তর্গত নয় এবং ওই মূল শ্রেণী ও তার বাইরের শ্রেণী মিলে যদি জগতের সমস্ত বস্তুকে বোঝায় তাহলে সেই মূল শ্রেণীর বাইরের শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলে। যেমন গরু শ্রেণীর বাইরের শ্রেণী হল অগরু শ্রেণী এবং গরু ও অগরু শ্রেণী মিলে জগতের সমস্ত বস্তুর বোধক, তাই গরু শ্রেণীর পরিপূরক শ্রেণী হল অগরু শ্রেণী। প্রশ্ন 8, ভেনচিত্রে প্রকাশ করো। কোনো কোনো দার্শনিক নয় কবি। এর বলীয় ভাষ্য হবে এস পি বার অসমান শূন্য, আর ভেনচিত্র হবে এই রকম। 9 নম্বর, সদসত্য বাক্য কাকে বলে? অ্যান্সার: যে বচন আবশ্যিকভাবে সত্য এবং যা সত্য ভিন্ন মিথ্যা হয় না সেই বচনকে শতসত্য বচন বলে। অথবা P∪Q এর সত্য সারণী অঙ্কন করো। এর সত্য সারণী হবে এই রকম। প্রশ্ন 10, একটি সংযৌগিক বচন কখন সত্য হয়? অ্যান্সার: যখন সব সংযোগী সত্য হয়। প্রশ্ন 11, বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি কি বচন? সামান্য সংশ্লেষক বচন। অথবা অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ বলা হয় কেন? অ্যান্সার: অবৈজ্ঞানিক আরোহ অনুমান লৌকিক বলা হয় কারণ অবৈজ্ঞানিক আরোহ অনুমানে কার্যকারণ সম্বন্ধের উপর নির্ভর না করেই সাধারণ মানুষের মতো শুধুমাত্র অভিজ্ঞতার সাহায্যে বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করে। প্রশ্ন 12, সামান্যীকরণ বলতে কি বোঝো? অ্যান্সার: সামান্যীকরণ হলো সেই পদ্ধতি বা প্রক্রিয়া যার সাহায্যে এক জাতীয় কয়েকটি ব্যক্তি বা বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ করে সমজাতীয় সকল ব্যক্তি বস্তু বা ঘটনা সম্পর্কে একটি সার্বিক বা সামান্য বচন প্রতিষ্ঠা করে। প্রশ্ন 13, মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ দাও। অ্যান্সার: দুটি মোটরসাইকেল একই রঙের, একই রকম উচ্চতা, একই রকম চাকা, অতএব প্রথম মোটরসাইকেল মাইলেজ 7 কিমি দিলে দ্বিতীয় মোটরসাইকেলও 60 কিমি মাইলেজ দেবে। প্রশ্ন 14, কারণ ও শর্তের পার্থক্য কি? অ্যান্সার: কারণ হলো শর্ত সমষ্টি, কিন্তু শর্ত হলো কারণের অপরিহার্য অংশ। কোনো ঘটনার একাধিক শর্ত থাকতে পারে, কিন্তু
কোনো ঘটনার কারণ একটিই হয়, অথবা সদর্থক শর্ত বলতে কি বোঝো? অ্যান্সার, যে শর্ত উপস্থিত না থাকলে কার্য ঘটে না, অর্থাৎ যার উপস্থিতিতে কোনো ঘটনা ঘটে তাকে সদর্থক শর্ত বলে। প্রশ্ন 15, সুইচ অন করা পাখা চলার কারণ। এক্ষেত্রে কারণ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? অ্যান্সার, আবশ্যিক শর্ত। প্রশ্ন 16, বহু কারণবাদের একটি অসুবিধা লেখো। অ্যান্সার, কারণের বিজ্ঞানসম্মত সংজ্ঞার সঙ্গে বহু কারণবাদ সঙ্গতিপূর্ণ নয়। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হও তাহলে একটি লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনটি বাজিয়ে দাও এই সংক্রান্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য।